ওরা শুভ দুপুর। এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে একটা নতুন রান্না করছি, যদিও রান্নাটা প্রথম থেকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে একটু তাড়া আছে বলে। ছোট ছেলে পরীক্ষা দিতে বেরোবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করব বলে দেখানো হয়নি। আমি এই যে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, যদিও এই রান্নাটা আমি প্রথম করছি, কেমন হবে জানি না, তবে আমি সব কিছু জানাবো কেমন হয়েছে। মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে আর ভালো করে এটাকে আমি কি বলে একটা দিয়ে থেতো করে নিয়েছি, বেশ ভালো করে মাথাগুলোকে ভেঙে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ, আর এই যে এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো করে তেলে নেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি পেস্ট করে নেব, নিয়ে তারপরে এইটা দিয়ে মানে নাড়বো আর কি। তো এটাকে বলে কি বলবো, এটাকে কি বলবো, মুড়োর ঘন্ট বলবো আর কি, মুড়ো ঘন্ট, তাই তো। চলুন এটা ভেজে নিই সুন্দর করে, তারপরে একটু ভালো করে পেস্ট করে নিই, তারপর আবার আসছি। এই যে পেস্ট করা হয়ে গেছে আমার। এইবার কড়াইয়ে দেব তেল, কড়াই একদম অল্প তেল দেব। এই যে কড়াই একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, খুব আর বেশি দেব না, বেশ। এবার এটা মশলাটা দিয়ে দারুণ করে নাড়াচাড়া করে নেব। এবার এটাতে আমি আস্তে আস্তে করে মানে একে একে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা আছে খুব ঝাল হয়ে যাবে, ছেলেরা খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আর দিয়েছি নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। এই যে মশলাটায় তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে করে কাঁটাগুলো দিয়ে দেবো। কার কার ভালো লাগে এই খাবারটা জানাবেন। আর একটা কথা, আমার এগুলো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দেবো খুব সামান্য একটু জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, খুব সামান্য জল দেবো। লাল লাল হয়েছে, এবার তেলটা ছেড়ে যাক, সামান্য একটু জল দেব। এই যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এবার ফুটছে আর একটু মাখা মাখা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। চলুন নামিয়ে তারপর আবার আসছি। আর একটা কথা জানেন বন্ধুরা, নামানোর আগে আমি একটু সামান্য ঘি আর গোটা এলাচ দিয়ে দিয়েছি, যাতে একটু গন্ধটা ভালো আসে। দুটো গোটা এলাচ দিয়ে দিয়েছি একটু ভেঙে, আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার রান্নাটা কমপ্লিট। দেখতে কেমন লাগছে সবাই একটু জানাবেন কমেন্ট করে। আর কি বলে, বাড়িতে সবাই একটু ট্রাই করে দেখবেন, রান্নাটা খুব সুন্দর হবে, সুস্বাদু। এটার নামও আমি কি নাম দেবো বুঝতে পারছি না। মুড়ি ঘন্টটা করি তো আমি আলু দিয়ে, চাল ভিজিয়ে করি, চিড়ে ভিজিয়ে করি, ওগুলো দিয়ে করি। এটা হচ্ছে মুড়োর ঘন্ট। দেখুন মুড়োর চচ্চড়ি আর কি। কেমন হয়েছে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। এইভাবে আমি ছোট ছোট করে রান্নার রেসিপি দেব, আপনাদের কার কার দেখতে ভালো লাগে তাহলে আমি আরও বেশি দিতে পারবো। দেখুন, চলুন, অসংখ্য ধন্যবাদ।